স্কুলের প্রধান শিক্ষকের নাম করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের চাকরি দেওয়ার প্রতারণার অভিযোগ। হুগলি বলাগড় জিরাট স্কুলের টিচার ইনচার্জের পরিচয় দিয়ে একটি নির্দিষ্ট মোবাইল নম্বর থেকে বলাগড় ব্লকের বেশ কয়েকজন আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীকে ব্যাংকে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার প্রতারণার অভিযোগ উঠল। বেশ কয়েকদিন ধরেই এই ঘটনা ঘটছিল। প্রধান শিক্ষকের নাম করে জিরাট বলাগড়ের বিভিন্ন আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীকে চাকরি দেওয়ার টোপ দিয়ে কয়েক লক্ষ টাকার প্রতারণা। ওই প্রধান শিক্ষক জিরাট স্কুলের টিচার ইনচার্জ আব্দুল শরীফ জানান, ওই মোবাইল নম্বর থেকে তার নাম করে বেশ কয়েকজন মহিলাকে ফোন করে আত্মীয় স্বজনকে চাকরি দেওয়ার নাম করে কয়েক হাজার টাকা হাতিয়ে নেয়। বিষয়টি আমার চোখে পড়তেই বলাগড় থানায় লিখিত অভিযোগ করি এবং স্কুলের বিভিন্ন গ্রুপে আমি জানিয়েছি, নির্দিষ্ট ওই নম্বর থেকে আমার নাম করে যদি কেউ টাকা চায় দেবেন না। চারুলতা বিউটি জোন, কারণ আপনার প্রাপ্য সেরাটাই। হুগলি জিরাট স্টেশন রোড কালিয়াগড়ে চারুলতা বিউটি জোন মহিলাদের জন্য নিয়ে এলো দুর্দান্ত অফার। মেকওভারের সেরা আকর্ষণ। এখানে যত্ন সহকারে মহিলাদের মুখের এবং চুলের উন্নত মানের মেশিন দ্বারা পরিচর্যা করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন 8250729986 নম্বরে। করুণা হাজরা নামে এক অঙ্গনওয়াড়ি শিক্ষিকার অভিযোগ, প্রধান শিক্ষকের নাম করে আমার কাছে ফোন আসে এবং আমার মেয়েকে চাকরির প্রশংসাপত্র জোগাড় করে দেওয়ার জন্য 11,000 টাকা চাওয়া হয়। আমি দিয়ে দিই, পরে বুঝতে পারি আমি প্রতারিত হয়েছি। আরেকজন আশাকর্মী মিতালি বলেন, তার ছেলের চাকরির জন্য 11,000 টাকা চাওয়া হয়, তিনি দিয়ে দেন, পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। মিতালি বলেন, আমাদের নম্বর কি করে পাবে? আমাদের মধ্যে কেউ আছে হয়তো যে এই কাজ চালাচ্ছে। পুরো বিষয় নিয়ে বলাগড় থানায় লিখিত অভিযোগ করেছেন জিরাট স্কুলের টিচার ইনচার্জ আব্দুল শরীফ। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বলাগড় থানার পুলিশ। বলছি, আপনার নাম করে একটা আননোন নাম্বার থেকে লোকের টাকা চাওয়া হচ্ছে, কি বলবেন? ব্যাপারটা আমি শুনেছি গত শনিবার রাত তখন 9:30 আমার ছাত্র এবং আমাদের শিক্ষক সাত্যকী ব্যানার্জি আমাকে ফোন করে বলে, স্যার এরকম একটা ঘটনা ঘটছে। তো আমি সঙ্গে সঙ্গেই ব্যাপারটা তদন্ত করতে শুরু করলাম এবং যাদেরকে ফোন করেছে তাদেরকে আমি ফোন করলাম, কয়েকজনকে ফোন করে জানতে পারলাম যে হ্যাঁ তাদেরকে ফোন করেছে, আমার নাম করে ফোন করেছে, কখনো আব্দুল স্যার বলেছে, কখনো হেডমাস্টার বলেছে ইত্যাদি বলে তাদের কাছ থেকে তথ্য চেয়েছে, কখনো বন্ধন ব্যাংকে চাকরি দেবো, কখনো অন্যান্য জায়গাতে চাকরি দেবো ইত্যাদি এসব বলে দু একজন টাকাও দিয়ে ফেলেছে। আমি তাদের একটু বকুনিও দিলাম যে কেন তারা টাকাটা দেবে, আমি তো এখানে সারাদিনটা থাকি, তারা তো এসে আমার কাছে জানবে বিষয়টা। তো যাই হোক, এরকম একটা ব্যাপার ঘটেছে। আমি গতকাল বলাগড় থানাতে গেছিলাম, ওখানে আমি জানিয়ে এসেছি লিখিতভাবে, ওরা বলেছে দেখবে, এবার দেখা যাক তদন্ত কোন দিকে যায়। কি জানতে হবে? আমার নাম ডক্টর আব্দুল শরীফ শেখ, জিরাট জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কি হয়েছিল? বলছি, আমার কাছে একটা পরশুদিনকে ফোন এসেছিল। সঞ্জয় স্যার নামে একজন বলেছেন, তিনি হচ্ছেন বলাগড় হাই স্কুলের হেড স্যার। তিনি বললেন, দিদি আপনি তুষারকান্তি স্যারের নাম্বারটা জানেন? বাক্সাগর স্কুলের প্রাইমারি স্যার। আমি হ্যাঁ জানি। তখন উনি নাম্বারটা নিয়ে বললো, ঠিক আছে আমি তুষার স্যারের সঙ্গে কথা বলছি, খুব ধন্যবাদ দিদি। বলার পর বলছে, দিয়ে আবার আমি বললাম, স্যার পেয়েছেন? বলছে আপনাকে জানাবো আমি। ঠিক আছে। জানানোর পর আমাকে বলছে, আমি যে স্যার কিসের ব্যাপারে? বললো, আমি একটা চাকরি দিচ্ছি, মানে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে সেই চাকরিটা দিচ্ছি, আমার 6টা কোটা, সেই কোটার মধ্যে মাত্র 5টার হয়ে গেছে আর 1টার বাকি আছে। তা আমি যে স্যার আমার ছেলেটা করে দিন না, আপনি তো আমার ছেলে আপনার স্কুলে পড়েছে। বলছে হ্যাঁ হ্যাঁ, শৈবাল তো খুব ভালো ছেলে আমার, শৈবাল। ঠিক আছে, তাহলে আপনি এক্ষুনি 4,000 টাকা দিয়ে দিন। ট্যালি সার্টিফিকেট তো নেই, ওর তো করেছে। তারপর আমি ঠিক আছে, ট্যালি সার্টিফিকেটের জন্য 4,000 টাকা দিলাম। দেওয়ার কিছুক্ষণ পরে আবার বলছে যে আর একটা সার্টিফিকেট বের করতে হবে, তার জন্য 3,000 টাকা দাও। আমি তার অতটা বুঝতে পারিনি, যেহেতু স্যার ফোন করেছেন, হেড স্যার বলে কথা। দিয়ে আমি সঙ্গে সঙ্গে আবার 3,000 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, মিটে গেল। বলছে আর কিচ্ছু লাগবে না। এরপরে আবার রাতে ফোন করে বলছে, রাতে তখন 7টার সময় ফোন করে বলছে ইমিডিয়েটলি একটা কি উকিলের কাছে না কি করবেন, ওর জন্য 4,000 টাকা লাগবে। আমি কেন স্যার? এটা
ওই আইটি ফাইল না কি করবে, তার জন্য 4,000 টাকা। আমি বলছি ঠিক আছে, আমার হাজবেন্ড আসুক তারপর। বলছে না না, ইমিডিয়েটলি লাগবে, আপনার এক্ষুনি দিলে কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তখন আমি তো যেহেতু মেয়ে ছেলে, আমি কি বলবো, তখন আমি 4,000 টাকা দিয়ে দিই। দিয়ে মোট আমি 11,000 টাকা দিই। তারপরে যখন উনি আবার চেয়েছে, তখন আমার হাজবেন্ড বলছে আমি আর টাকা দেবো না। বলছি যা, তাহলে তো আর আপনার হলো না। কিন্তু ফোনটা আমাকে রিসিভ করেই যাচ্ছে, কি হলো দিলেন না, এখনো দিলেন না। দিয়ে আজকেও করেছেন উনি। দিয়ে বলার পর আমরা টাকা দিইনি, সেই থেকে আর যোগাযোগ করিনি। কিন্তু এরম করে প্রত্যেকটা বিএলওর, আমার একটাই কথা, প্রত্যেকটা বিএলওর কাছে নাম্বারটা কি করে ওনার কাছে গেল, একটাই কথা উনি বলছে আমি বিডিও থেকে নিয়েছি, বিডিও থেকে নাম্বার নিয়েছি। আপনি কি প্রতারিত হয়েছেন? হ্যাঁ, আমি প্রতারিত হয়েছি তো। কি নাম আপনার? মিতা রায়। কি করেন? আমি আশা কর্মী আর হচ্ছে বিএলওর ডিউটি করি। আমাকে ফোন এসেছিল একটা বিকেল 5:30 থেকে 5:45 নাগাদ, হেডমাস্টার বলে পরিচয় দিয়ে, কোন স্কুলে? জিরাট কলোনি হাই স্কুলের হেডমাস্টার বলছি। এই পরিচয় দিয়ে আপনার ফোন নাম্বার ওই দেয়ালে পেয়েছি, এই পরিচয় দিয়ে। তখন আমি ভাবলাম তাহলে আমাদের পরিচিতই তো, কারণ আমরা ওখানে কাজ করি। তো সেই সূত্রে আমি ওনার ফোনটা ধরলাম, বলে আপনি কি আরেকজনের ফোন নাম্বার দিতে পারবেন? আমি বললাম কার? আমি বললাম ঠিক আছে, আমি তাকে জিজ্ঞাসা করি। নেতাজি কলোনি, নেতাজি স্কুলের। আমি তার নাম্বারটা দেওয়ার পরেও উনি আমাকে আবার ফোন করলেন, বললেন দেখুন যে যার জন্য ফোনটা করেছিলাম সে কাজটা হলো না, তার আর উপকার হলো না। আমি বললাম কেন, কি হয়েছে? বলে তার সেই মাস্টার মশাইয়ের ভাগ্নির এরকম চাকরিটা হলো না, 30 বছর হয়ে গেছে। তো তো আমি ভাবছিলাম আমার দ্বারা যদি কারোর উপকার হয়। আমার কোঠায় এরকম 6টা সিট ছিল, 5টা অলরেডি আমার স্কুলের ছেলে মেয়েদের দিয়ে দিয়েছি। তো আর একটা সিট আছে, ভেবেছিলাম ওনাকে। তো আপনার কি কেউ আছে পরিচিত? আমি বললাম আমার মেয়েই তো আছে, বেকার, কাজ খুঁজতে চাইছে। ঠিক আছে, আপনার মেয়েকে বলুন ডকুমেন্ট সেন্ড করতে। ডকুমেন্ট হোয়াটসঅ্যাপে সেন্ড করতে গিয়ে ট্যালি সার্টিফিকেট লাগবে বলে, ওই ট্যালি সার্টিফিকেট লাগবে বলে উনি বললেন এই মুহূর্তে আমি ট্যালি সার্টিফিকেটটা বের করে দেওয়ার চেষ্টা করতে পারি। আমার শালাই এটা করছে, ট্যালি সার্টিফিকেটটা বের করছে বলেই আমাকে 3,000 টাকা আর কি দিতে হবে। সোমবার দিন জিরাট কলোনি হাই স্কুল থেকে গিয়ে সার্টিফিকেটটা নিয়ে আসবে, এই কথা বলে উনি রেখে দিলেন। মেয়ে অনলাইনে 3,000 টাকা পেমেন্ট করে দিল। তারপরে পরবর্তীকালে আমার বিএলও আরো সঙ্গীরা, দিদিরা আমাকে ফোন করছে, এই তোকে ফোন করেছিল, এই হয়েছে। সুচিত্রাদির ভাগ্নির থেকেও 3,000 টাকা নিয়েছে। মিতাদিও আমাকে ফোন করেছিল, আমি অলরেডি গ্রুপে পোস্ট করে দিয়েছি। আমাদের যে অনেক বড়, বুঝতে পারলেন প্রতারিত হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তখনই বুঝতে পেরেছি যে এটা ইয়ে নয়, এটা চাকরি এই তো হবেই না। উপরন্তু মেয়ে যে সার্টিফিকেটটার কথা বললো সেটাও পাবে না। এটা আমি কি বলবেন এই পয়সা, বিষয়ে? এই বিষয়ে কি বলবো, এটা তো অবিলম্বে বন্ধ হওয়া উচিত। কারণ আমরা সত্যি, আমরা সাধারণ ঘরের, এমন কিছু আমাদের পরিবারের স্বাচ্ছলতা নেই, স্বাচ্ছন্দ্য নেই, রোজগার নেই, কষ্ট করে রোজগার করা। এবার মেয়েটা ফোনটা ধরে, মেয়েটা অলরেডি পেমেন্টটা করেছে। এটা যদি হয়তো আমি ওনার সঙ্গে ডিরেক্টলি কথা বলতাম, হয়তো এটা হতো না। কি নাম আপনার? আমার নাম করুণা হাজরা।